যদি মুসলিম হও, তুমি যদি মুসলিম হও, চলো আমরা যাই, এখনই ফিলিস্তিনিতে যাব। আমাদের যার যার যাহা কিছু রয়েছে তা দিয়ে। আমি কে? বাঙালি বাঙালি, তুমি কে? আমি কে? মুসলিম মুসলিম, তুমি কে? আমি কে? ফিলিস্তিনি ফিলিস্তিনি, তুমি কে? আমি কে? মুসলিম মুসলিম। আমরা মুসলিম ভাই ও বোনের অত্যাচার, নির্যাতন, জুলুমের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে চাই। আমরা আর ঘরে বসে থাকার সময় নাই। জেগে ওঠো বাঙালি, কে কোথায় থেকে এই ভিডিওটি দেখছো, ভিডিওটি শেয়ার করো এবং রুখে দাঁড়াও ফিলিস্তিনিদের পণ্যের বিরুদ্ধে। ফিলিস্তিনিদের যত পণ্য রয়েছে সেই পণ্যকে তুমি বয়কট করো, ওই পণ্যকে ঘৃণা করো, তাদেরকে ঘৃণা করো। আজকের পর থেকে ফিলিস্তিনিদের কোনো খাবার, কোনো পণ্য আমরা ব্যবহার করব না, এই প্রতিজ্ঞা করো। আমরা তাদের পণ্যকে ঘৃণা করি, আমরা তাদের অন্যায়কে ঘৃণা করি, তাদের রাষ্ট্রের যারা আমাদের মুসলিম ভাই ও বোনদেরকে অত্যাচার, জুলুম, নির্যাতন করছে তাদেরকে ঘৃণা করি। হে ফিলিস্তিনি ভাই ও বোনেরা, তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহর মায়ের শেষ রাতের মায়ের, আল্লাহর মায়ের শেষ রাতের মায়ের। আল্লাহ জালিমের জুলুম আল্লাহ মেনে নেয় না। আল্লাহ যখন ধরবে তোমাকে ছাড় দিবে না, তোমার বিচার হবে, এই দুনিয়ায় না হোক পরকালে হবে। তুমি এখনো সংশোধন হও, তুমি এখনো বোঝো আল্লাহ হচ্ছে আলিমুল গয়েব। আল্লাহ দেখতেছে তুমি কি করতেছো। আল্লাহ যখন তোমাকে রশি দিয়ে টান দিবে তখন তুমি তার কাছে চলে যাবা। তুমি এই দুনিয়ায় বাহাদুরি করে তোমার লাভ নাই। এক মুসলমান আরেক মুসলমান ভাইকে কিভাবে নির্যাতন করে, কিভাবে অত্যাচার করে, এটাই আমার প্রশ্ন। হে মুসলিম, হে বাঙালি, হে বিশ্ববাসী, তুমি এখনই জেগে ওঠো। তোমরা বসে থাকার তোমাদের সময় নাই। মানবিক হামিম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ মাহবুব আলম বলছি, পুরা বিশ্ববাসীকে আমরা প্রতিবাদ করছি। তোমরা প্রতিবাদ করো। কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমরা ভিডিওটা শেয়ার করো, অন্য মুসলমান ভাইয়ের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো। তারা যেন তাদের পণ্যকে ঘৃণা করে, বয়কট করে, তাদের বিরুদ্ধে যেন রুখে দাঁড়াতে পারে। আমি আর কথা বাড়াবো না, চলো ফিলিস্তিনিতে যাব। চলো ফিলিস্তিনিতে গিয়ে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমাদের দ্বারে যাহাই রয়েছে কেন তাহাই দিয়ে, আমাদের দ্বারে যদি একটি লাঠি আমরা যুদ্ধে নামবো। বদরের যুদ্ধে অল্প কিছু সৈন্য যদি খেজুরের ডালা নিয়ে যদি ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে যদি সেখান থেকে বিজয় আনতে পারে, তাহলে তুমি আর আমি পুরা বিশ্বে এত মুসলিম কেন আমরা পারবো না ফিলিস্তিনিদের বিরুদ্ধে লড়তে? চলো আমরা যাই, এখনই ফিলিস্তিনিতে যাব। আমাদের যার যার যাহা কিছু রয়েছে তা দিয়ে রওনা দাও। আসো আমরা রাস্তায় প্রতিবাদ করি। দেশের কোনো ক্ষতি না করে আমরা সরকারকে, আমরা তাদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। সরকার যেভাবে ফিলিস্তিনিদের অনার্থ ভাই ও বোনদেরকে খাবার পাঠাচ্ছে এবং তাদেরকে ওষুধ দিয়ে সহযোগিতা করছে, এই ডক্টর ইউনূসকে আমি আমার অন্তরস্থল থেকে নিগ্রানো ভালোবাসা জানাচ্ছি। এবং আমি এখনও বলতেছি, তোমরা যে যেখান থেকে আসো সেখান থেকেই তাদের প্রতি তীব্র নিন্দা জানাও এবং সরকারের কাছে প্রতিবাদ জানাও, পুরা বিশ্ববাসীর কাছে প্রতিবাদ জানাও, তারা যেন আমাদের মুসলমান ভাইকে নির্যাতন না করতে পারে। তোমরা দাঁড়াও, তোমাদের বসে থাকার সময় নাই। সর্বশেষে একটা কথাই বলি, তুমি যদি মুসলিম হও তাদের পণ্যকে বয়কট করো। তুমি যদি বয়কট করো তাহলে তুমি মুসলিমের কাতারে নাম থাকবে তোমার। তুমি যদি বয়কট না করো তাহলে তুমি তাদের এই অত্যাচারের সাথে তুমি অংশীদার হলা এবং গুনার বাগী হলা। এক মুসলমান আরেক মুসলমানের মারার কোনো অধিকার নাই। বিচারের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ আলিমুল গয়েব, আল্লাহ বিচার করবে, তোমার আমার বিচার করার কোনো ক্ষমতা নাই। তাই প্রতিবাদ করো ফিলিস্তিনিদের বিরুদ্ধে। এই বলে আমার কথা শেষ করছি। চলো ফিলিস্তিনিতে যাই।